এক ব্যক্তি প্রশ্ন করেছেন যে কোরবানির পশুর গলায় মালা পরানো কি সুন্নাহ? আমরা যখন হাটে বাজারে যাই হুজুর, তখন আমরা দেখি যে অনেক পশুর গলায় ফুলের মালা অথবা প্লাস্টিকের মালা পরানো হয়। শরীয়ত সম্মত কি তা জায়েজ বা সুন্নাহ কি, অথবা রাসূলের হাদিস থেকে কি আমরা তা শিক্ষা পাই কিনা? যদি আপনি হাদিস থেকে তা আমাদেরকে একটু জানাতেন তাহলে কৃতজ্ঞ থাকতাম। সুন্দর কথা বলেছেন ভাই। আসলে কোরবানির পশু আমরা অনেকে যখন হাটে বাজারে আমরা যাই তখন দেখতে পাই যে অনেক পশুর গলায় ফুলের মালা অথবা প্লাস্টিকের মালা পরানো থাকে। গরুকে অনেক, অর্থাৎ গরু পশুকে অনেক সাজসজ্জা করা হয়। তো শরীয়তের দৃষ্টিকোণ থেকে তা কেমন? আসলে এই পন্থা, এই সাজসজ্জা আসলে কি ইসলাম সমর্থন করেছে কিনা? বা গরুর গলায় যে অথবা পশুর গলায় যে ফুলের মালা, প্লাস্টিকের মালা পরানো হয়, তাকে সাজগোজ করানো হয়, শিংয়ের মধ্যে নতুন কাপড় পরানো হয়, এগুলো কতটুকু শরীয়তসম্মত জায়েজ? সুন্দর কথা বলেছেন। আসলে ভাই, কোরবানির পশু হতে হবে প্রিয়, অর্থাৎ একটা সুন্দর পশু হতে হবে কোরবানির পশু। আপনি যদি মাংসের জন্য অথবা গোস্তের জন্য অথবা নিজের মন গড়া একটা পশু ক্রয় করে আপনি কোরবানি দিলেন হবে না। আল্লাহর সন্তুষ্টির জন্য তাকওয়ার সহিত আপনি পশু খরিদ করতে হবে সুন্দরতম পশু দেখে। তো কোরবানির পশু হতে হবে প্রিয়, হতে হবে সুন্দর, হতে হয় সৌন্দর্যপূর্ণ হতে হয়। তাহলে অবশ্যই একটা কোরবানির পশুকে আপনি কিন্তু ফুলের মালা অথবা প্লাস্টিকের মালা পরাতে পারেন সৌন্দর্যের জন্য। এটা এই নয় যে আপনি লোক দেখানোর জন্য পড়াচ্ছেন। বিষয়টি এমন নয়। কারণ লোক দেখানো তা শিরকের সমতুল্য। লোক দেখালে তা আপনার কোরবানি হবে না, ইবাদত হবে না। অবশ্য তা আপনি আপনার আল্লাহকে, আপনার রবকে সন্তুষ্ট করার জন্য আপনি হয়তো এমন মালা পরাচ্ছেন। আমরা ইতিহাস থেকে পেয়ে যাই, অথবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুমারী স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তার থেকে পাওয়া যায় যে তিনি নিজে হাতে কোরবানির পশু অর্থাৎ হাদি, অর্থাৎ যে বিদে হজের সময় হজের হাদি সংক্রান্ত যে হাদিসগুলো, সেখানে আমরা জানতে পাই যে হাদি আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়তে কোরবানি করা হয়। আর এই হাদি কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুমারী স্ত্রী সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে মালা বানিয়ে এইরকম হাদিকে তিনি পরিয়েছিলেন সৌন্দর্যের জন্য। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীকে কিন্তু আল্লাহর হাবিব না করেন নাই। আর একজন সাহাবিনী যিনি আল্লাহর হাবিব থেকে সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন, তিনি কখনো একটা বেদাত করতে পারেন না। সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু নিজেই এমন একটি কাজ করেছেন, হাদিকে অর্থাৎ কোরবানির পশুকে ফুলের মালা অথবা নিজে তৈরি করে মালা পরিয়েছেন সৌন্দর্যের জন্য, লিল্লাহিয়াতের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। সুতরাং তা আমরা করতে পারি, তা নাজায়েজ এবং বিদাত নয়, তা জায়েজ এবং বলা যায় যে তা সাহাবীদের সুন্নাহ। যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী করেছেন এবং একজন সাহাবীদের সুন্নাহ বলা যায়। তো আমরা যখন এরকম পশুকে সৌন্দর্য দেখানোর জন্য, প্রিয় হওয়ার জন্য আমরা এমন করি, তাহলে তাতে বেদাত বা নাজায়েজের কিছু নেই। তবে হ্যাঁ, যদি আমরা লোক দেখানোর জন্য, অর্থাৎ রিয়া, নিজেদের অন্যান্য পশুর চাইতে নিজেদের বাবা পণ্য বড় করার জন্য যদি আমরা এমন করি, তাহলে শিরক হবে। অর্থাৎ আল্লাহ তাআলার চাইতে অন্য কাউকে খুশি করার জন্য কোরবানি করতেছি, এমন হতে পারে। সমাজকে খুশি করার জন্য এমন করতেছি, এমনটা হতে পারে। বা আমরা সমাজে নিজেদের প্রভাব বিস্তার করার জন্য হয়তো এমন করতেছি, এর জন্য আমাদের তা ইবাদত হবে না, কোরবানি হবে না, তথা নাজায়েজ হয়ে যাবে। এই জন্য তা করা যাবে না। কিন্তু যদি লিল্লাহিতের জন্য পশুকে শুধু কোরবানি করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য পশুকে সুন্দর করা হয়, ফুলের মালা পরানো হয় বা প্লাস্টিকের মালা পরানো হয়, কারুকাজ করানো হয়, তাহলে অবশ্য জায়েজ। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্দিকা থেকে আমরা পেয়ে যাই এবং তা জায়েজ হবে, বিদাত হবে না। হয়তো বিষয়টি বুঝতে পেরেছেন ভাই।